الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أذلي خلق الخلق كمالا رب أذلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولى لا ضد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا لا شبه ولا مثل ولا كفو لمولى لا شبه ولا مثل ولا كفو لمولى لا والد لا ولد ولا عم وخالا لا والد لا ولد ولا عم وخالا একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবাই ঘুরবে ছেলের পিছে ছেলে বাবার আগেতে ঠিক কিনা জোরে বলেন একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবাই ঘুরবে ছেলের পিছে ছেলে বাবার আগেতে আহা তেমন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না আহা তেমন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা ঠিক কিনা ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তোমাদের হবে না এজন্য মুসলমান ভাইরা আমার খুব গভীরভাবে লক্ষ্য করুন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন একমাত্র আল্লাহ পাকের ইবাদত করার জন্য। এখন আমরা ইবাদত করব, কোন ইবাদতটা আগে করা লাগবে, কোন ইবাদতটা কতটুকু গুরুত্বপূর্ণ, কতটুকু মূল্যবান, আমাদেরকে যাচাই বাছাই করে আমাদেরকে ইবাদতগুলো করে যেতে হবে। আমরা জানি সমস্ত ইবাদতের ভিতরে সবচেয়ে মূল্যবান ইবাদত হলো নামাজ। জোরে বলেন কি? নামাজ হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। কিভাবে এত গুরুত্বপূর্ণ হলো তার বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন নামাজে কোরআনে কারিমের ভিতরে দিয়েছেন। তার বর্ণনা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে দিয়েছেন। আল্লাহ নবী বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের হিসাব নেবেন। বলেন কিসের হিসাব? নামাজের হিসাব নেবেন। হজের হিসাবটা আল্লাহ পাক আগে নেবেন না, যাকাতের হিসাব আল্লাহ পাক আগে নেবেন না, রমজানের রোজা রেখেছি না রাখি নাই তার হিসাবটাও আল্লাহ পাক রব্বুল আলামিন আগে নেবেন না। সর্বপ্রথম আল্লাহ পাক জোরে আওয়াজ দিয়ে বলুন কিসের হিসাব নেবেন? আরো জোরে বলেন, নামাজের হিসাব নেবেন। এই নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদতটা আল্লাহ পাক রব্বুল আলামিন একটি বিশেষায়িত্ব দান করেছেন। আল্লাহ পাক বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি নামাজ পড়বে
কি পড়বে? যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা পাওয়ার দান করেছেন, এমন একটা বরকত দান করেছেন, যেই বরকতের বদৌলতে, যেই বরকতের কারণে আল্লাহ পাক যে ব্যক্তি এই আল্লাহ পাকের এই বিধানটুকু মানবে, নামাজের বিধানটুকু পালন করবে, আল্লাহ পাক বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে ব্যক্তি নামাজ পড়বে আল্লাহ পাক ওই ব্যক্তিকে দুনিয়াবি সমস্ত খারাপি থেকে মুক্ত করে দিবেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক সমস্ত ফাহেশা, অশ্লীল পাপ কাজসমূহ থেকে বান্দাকে হেফাজত দান করবেন। আর নামাজটা এমন বড় ইবাদত, এত বড় ইবাদত, এই নামাজের মাধ্যমে যতটুকু আল্লাহকে স্মরণ করা হয়, এই নামাজের মাধ্যমে যতটুকু আল্লাহর বরত্ব প্রকাশ করা হয়, পৃথিবীতে আর কোনো এমন ইবাদত আল্লাহ নাজিল সৃষ্টি করেন নাই, এমন কোনো ইবাদত আল্লাহ পাক আমাদের জন্য শরীয়ত সিদ্ধ করেননি যে ওই ইবাদতটা দ্বারা আল্লাহর বরত্ব, আল্লাহর শুকরিয়া এবং আল্লাহর জিকির বেশি বেশি করা হয়। একটু লক্ষ্য করুন ভালো করে, নামাজটা যে এত গুরুত্বপূর্ণ, এই নামাজটা যতবার পড়বেন ততবারই আল্লাহ পাকের জিকির হয়ে যায়। কি হয়ে যায়? কারণ আল্লাহ পাক কোরআনে বলেছেন ওয়ালা যিকরুল্লাহি আকবার, সবচাইতে বড় জিকির হলো নামাজ। জোরে বলেন কোনটা? সবচাইতে বড় জিকির হলো নামাজ। কারণ এই নামাজের মাধ্যমে আল্লাহ পাকের স্মরণ বেশি হয়। একটু খেয়াল করবেন, হজ আমরা বছরে কয়বার করি? কথা বলবেন কয়বার করি? একবারে আমরা বছরে একবারে হজ করি, বছরে একবার একটি মাস আমরা রোজা রাখি, বছরে একটিবার আমরা জাকাত দেই। কি করি? জাকাত দেই। যদি জাকাত আল্লাহ তাআলার স্মরণের মাধ্যম হতো, মানে রেগুলার স্মরণ, কি দায়েম, যেটাকে সর্বদা স্মরণ বলা হয়। আচ্ছা, জাকাতটা তো 1 বছর পরে একবার করা হয়, একবার দেওয়া হয় না? নামাজটা কি একবার পড়া হয় নাকি বারবার পড়া হয়? দৈনিক 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক আমাদের জন্য মাশরু করে দিয়েছেন। 5 ওয়াক্ত নামাজ আমাদের উপরে ফরজ করে দিয়েছেন। দেখুন আল্লাহ পাকের কেমন জিকির করা হয়। এই নামাজের ভিতরে কুরআনের তেলাওয়াত করা হয়, এই নামাজের ভিতরে তাসবিহ তাহলিল করা হয়, এই নামাজের ভিতরে দোয়া পাঠ করা হয়, এই নামাজের মাধ্যমে আল্লাহ শুকরিয়া আদায় করা হয়। কি করা হয়? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই যে সূরা ফাতিহা পড়লাম, এই সূরা ফাতিহার ভিতরে সব কিছু আছে। কি আছে? দোয়া আছে, শুকরিয়া আছে, হামদ ও সানা আছে। অতএব যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওই ব্যক্তি সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করতেই থাকে। কি করতে থাকে? আল্লাহর শুকরিয়া আদায় করতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজের ব্যবস্থা করে দিলেন। এছাড়াও নফল ইবাদত, সুন্নত আর অনেক নামাজ রয়েছে। বিপদের সময় নামাজ পড়ি, সূর্যগ্রহণের সময় নামাজ পড়ি, চন্দ্রগ্রহণের সময় নামাজ পড়ি। কোনো মুসলমানকে যদি হত্যা করা হতো, ওই মুসলমান জালিমদের কাছ থেকে অনুমতি নিতেন, আমাকে 2 রাকাত কতলের নামাজ পড়ার সুযোগ দিন। 2 রাকাত কতলের নামাজ পড়ে নিতেন। তাহলে কতলের নামাজও আছে। কি আছে? বৃষ্টি হয় না, মরুভূমির মতো তীব্র গরম, এমন মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সালাতুল ইস্তিসকা, বৃষ্টির জন্য যদি নামাজ পড়া হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি নামাজের বদৌলতে বৃষ্টি দান করেন। আছে না? কিছুদিন আগে কিরকম গেছে না বলেন? উলামায়ে কেরাম বিভিন্ন মসজিদে, বিভিন্ন পীর দরবেশ যারা আছেন, সকলেই এরকম ভাবে নামাজ ময়দানে গিয়ে কি করেছেন? নামাজ আদায় করেছেন। আর সাথে সাথে আল্লাহ পাক বৃষ্টি দান করেছেন। সুবহানাল্লাহ বলুন।
তাহলে নামাজ হলো সবচেয়ে বড় জিকির। নামাজ কি? সবচেয়ে বড় জিকির। এই নামাজটা শুধু আমার আপনার মধ্যে আল্লাহ তাআলা সীমাবদ্ধ করে দেননি। এই নামাজটা মনে করবেন শুধু উম্মতে মুহাম্মদীকে আল্লাহ পাক দিয়েছেন। না না, এই নামাজটা শুধু উম্মতে মুহাম্মদীকে দেয় নাই। এই নামাজটা পূর্বের যত আম্বিয়ায়ে কেরাম পৃথিবীর জমিনে এসেছেন এবং যত উম্মতগত হয়ে গেছে প্রত্যেকটা আম্বিয়ায়ে কেরাম এবং তাদের উম্মতের উপরে নামাজ ছিল। কি ছিল? নামাজ ছিল। কারণ কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত আম্বিয়ায়ে কেরামদের যে সমস্ত নামাজ ছিল তাদের জামানায় নামাজ ছিল, হয়তোবা নামাজের রকম বেশ কম ছিল, নামাজের নিয়ম নীতি বেশ কম ছিল, নামাজের রাকাত সংখ্যা নিয়ে বেশ কম ছিল, কিন্তু নামাজ ছিল। কি ছিল? আসলি যে নামাজের বিধান সেটা কি ছিল। এই জন্য এটা বললে হবে না যে নামাজটা মনে হয় শুধু উম্মতে মুহাম্মদীকে দান করা হয়েছে। বিষয়টা কি এরকম নাকি নামাজ আগেও ছিল? আগেও ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারিমে হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আলোচনা করেছেন। নামাজ যে ছিল তার দলিলটা আমি দিয়ে দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারিমে বলেন, ফানাদাতুহুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব। আল্লাহ পাক বলেন, জাকারিয়ার আলোচনা কোরআনে কারিমে করেছেন। কার আলোচনা? জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা করেছেন। যখন ফেরেশতারা তিনাকে ডেকেছেন, যখন ফেরেশতারা তাকে আহ্বান করেছেন, তখন তিনি ইউসাল্লি ফিল মিহরাব, তখন তিনি নামাজের জায়গায় মিহরাবে নামাজরত অবস্থায় ছিলেন। কোথায় ছিলেন? নামাজ। এই আয়াতের দ্বারা এটাই প্রমাণ করে যে জাকারিয়া আলাইহিস সালামের জমানায়ও কি ছিল? নামাজ ছিল। নাকি শুধু উম্মতে মুহাম্মদের জন্য? তবে হ্যাঁ, ইসলামের ভিতরে যে সিস্টেম এবং পদ্ধতি তরিকা, ওই সিস্টেমের নামাজটা হয়তো বা ছিল না, পরিপূর্ণ 5 ওয়াক্ত ছিল না। আমাদের নামাজ তো মূলত 50 ওয়াক্ত। কত ওয়াক্ত? এটা তো আমরা জানি। আল্লাহর হাবিব কমাইছেন, কারণ জানে আমরা অলস জাতি। আমরা কি জাতি? অলস জাতি। ওই যে নামাজ কমিয়ে আল্লাহর হাবিব যখন চলে আসতেছেন, তখন মুসা আলাইহিস সালামের সাথে দেখা হলো না। তখন তিনি কি বললেন? এত ওয়াক্ত নামাজ আপনি খুশিতে আনন্দিত হয়ে নিয়ে আসতেছেন, উম্মত পড়বে। আর আমার উম্মতের মাঝে 3 ওয়াক্ত নামাজ ছিল, পড়ে নাই। আর আপনার উম্মত কি 50 ওয়াক্ত নামাজ পড়বে। আপনি যান আল্লাহর কাছে বলেন, বলে কমিয়ে আনেন। আল্লাহর হাবিব 9 বার গেছেন, 9 বারে 5 বার করে কমাইছেন, 5 নং 45। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, দেখেন এই নামাজগুলো পড়ে কিনা সন্দেহ হচ্ছে। দেখেন আমাদের প্রতি কতটুকু কনফিডেন্স আম্বিয়া কেরামদের ছিল। খুব ভালো না? খুব ভরসা ছিল আমাদের প্রতি না? না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি 50 ওয়াক্ত নামাজের মধ্য থেকে আমি 45 ওয়াক্ত নামাজ কমিয়ে ফেলেছি। আমার লজ্জা বোধ হয় আমি আবার যদি আমার প্রভুর কাছে যাই, আমি আমার চেহারা দেখাতে পারবো না, অতএব আমি আর কমাতে পারবো না। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে মসজিদে এসে আদায় করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু উম্মতে মুহাম্মদের খাতিরে আমার আপনার প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে আল্লাহ পাক আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার বদৌলতে পুরা 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবেন। আর একটু আসতে বলেন না, মানে এই ভালো কথা বললে আপনারা বলতে পারেন না। মসজিদে কিন্তু আলহামদুলিল্লাহ দুনিয়ার যত কথাবার্তা আছে সব কিছু চলে, চলে না? কি বলেন? আর সামনে চলবে না? চলবে। কোন কোন মানুষের নিয়তে আছে কি কথা চলবে। আর মসজিদে খবরদার, মসজিদে দুনিয়াবি কথা বলা সম্পূর্ণ নিষেধ। সম্পূর্ণ কি নিষেধ? তাহলে ভাইরা আমার, নামাজের বিধানটা শুধু আমাদের মধ্যেই কি ছিল, আছে নাকি আগেও ছিল? আরো জোরে বলেন। আগেও ছিল। সমস্ত আম্বিয়া কেরামরা নামাজ পড়েছেন। হয়তোবা কেউ 1 ওয়াক্ত, কেউ 2 ওয়াক্ত, কোন কোন উম্মত 3 ওয়াক্ত পড়েছেন। কিন্তু আমাদের শেষ জামানায় এসে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। তারপর আবার আমাদের জন্য পুরস্কারের ঘোষণা, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বে
আল্লাহ পাক ওই ব্যক্তিকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবেন। তাহলে কারা কারা পড়বে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ হাত তুলে দেখান। পড়ব তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। এখন যে পরিমাণে নামাজের গাফলতি হয়, যে ব্যক্তি নামাজ পড়ে না কিন্তু হজ করতে চলে যায়, এমন ব্যক্তি আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? নামাজের কোনো খোঁজ খবর নাই, টাকা পয়সা হয়ে গেছে, যাকাত দিয়ে দেয়, কারণ টাকা আছে লোক দেখানোর জন্য, রিয়া যেটাকে বলে, লোক দেখানো ইবাদত, সেটা করার জন্য কিন্তু যাকাত দেয়। নামাজের কোনো খবর নাই, রমজান মাস চলে আসলেই হাসান বসরি সেজে যায়, আছে না? জোরে বলেন। রোজা রাখে না, অমুকে রাখে না, তমুকে রাখে না, আরিস সাংঘাতিক, মানে তার গরমে এলাকাতে মানুষ আর থাকতে পারে না, আছে না এরকম মানুষ? বলেন। তাহলে আমাদের নামাজের গুরুত্ব বেশি দিতে হবে। যে যারা রোজা রাখবে দেখবেন তাদের ভিতরে নামাজ পড়ে না অনেক আছে, কথা বলেন। যারা হজ করেন, হজ করার পরে অনেক হাজিরা নামাজ পড়ে না, যাকাত দেয়, দান সৎকা করে, সব কিছু করে, কিন্তু নামাজ পড়ে না, এরকম মুসল্লি আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? কিন্তু যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, কি পড়ে? 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওই ব্যক্তির কাছে টাকা থাকলে সে অবশ্যই যাকাত দেয়, ওই ব্যক্তির সামর্থ্য থাকলে ওই ব্যক্তি হজ করে বাইতুল্লাহর জিয়ারত করে আসে, ওই ব্যক্তি সুস্থ থাকলে, সবল থাকলে ওই নামাজি ব্যক্তি রমজান মাসের পুরা 30টা রোজা রাখে কি রাখে না? তাহলে প্রত্যেক নামাজের ভিতরে অন্যান্য ইবাদত আছে, কি আছে? একটা পয়েন্ট, প্রত্যেক নামাজের ভিতরে অন্য ইবাদত সব পাওয়া যায়, কিন্তু অন্যান্য ইবাদতের ভিতরে যারা করে, হজ করে, যাকাত দেয়, রোজা রাখে, আর যত কাজ রয়েছে যতগুলাই করে না কেন, নামাজ কিন্তু তার ভিতরে পাওয়া যায় না, ঠিক কিনা? জোরে বলেন। তাহলে নামাজটা কি আমাদের মধ্যেই ছিল নাকি আগেও ছিল? আগেও ছিল। নামাজ শুধু আমার আপনার মধ্যে সীমাবদ্ধ নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য নবীদের মধ্যেও নামাজ দিয়েছেন। একটা তো বললাম জাকারিয়া পয়গম্বরের কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের ব্যাপারে কি বলেন? আল্লাহ পাক বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ পাক বলেন মূসা আলাইহিস সালামকে, আপনি নামাজ কায়েম করুন এবং মুসলমান মুমিন যারা তাদেরকে সুসংবাদ দিন। কি করুন? সুসংবাদ প্রদান করুন এবং নামাজ কায়েম করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন শুআয়ব আলাইহিস সালামের আলোচনা কোরআনে কারিমে করেছেন। কোথায় করেছেন? কোরআনে কারিমে শুআয়ব আলাইহিস সালামের আলোচনা করেছেন। শুআয়ব আলাইহিস সালামের উম্মত তাদেরকে কি বলে, শুআয়ব আলাইহিস সালামকে কি বলে শুনুন। নামাজ যে পড়তো, নামাজের দাওয়াত দিতেন, কি করতেন? বলেন। নামাজের দাওয়াত দিতেন। কিসের দাওয়াত? নামাজের দাওয়াত। তখন তিনার উম্মত তাকে কি বলে জানেন? ক্বালু ইয়া শুআয়বু আসলাওয়াতুকা তা'মুরুকা আন নাতরুকা মা ইয়াবুদু আবাউনা। শুআয়ব আলাইহিস সালামের উম্মত শুআয়ব আলাইহিস সালামকে বলেন, হে শুআয়ব, আসলাওয়াতুকা তা'মুরুকা, তোমার নামাজ কি তোমাকে এই শিক্ষা দেয়, তোমার নামাজ কি তোমাকে এটাই আদেশ করে, আন্নাতরুকা মা ইয়াবুদু আবাউনা, আমাদের বাপ দাদারা, আমাদের পূর্বপুরুষ যারা পৃথিবীর জমিনে ছিল, তারা যে সমস্ত জিনিসের ইবাদত করত, মূর্তির ইবাদত করত, তারা যে সূর্যের পূজা করত, তারা যে পাথরের পূজা করত, তাদেরকে পরিত্যাগ করা কি নামাজ এটাই শিক্ষা দেয়? কাকে বলে? শুআয়ব আলাইহিস সালামের জাতি শুআয়ব আলাইহিস সালামকে বলে, তোমার নামাজ কি তোমাকে এটাই শিক্ষা দেয় যে আমাদের পূর্বপুরুষরা যাদের ইবাদত করে তাদের পরিত্যাগ করব? চিন্তা করেন কেমন বিবেক আর কেমন চিন্তা ভাবনা তাদের। তাহলে কাকে কে বলতেছে? উম্মত নবীকে বলে। কে কাকে বলে? উম্মত নবীকে বলতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে আগের নবীদের মধ্যেও যে নামাজ ছিল, পূর্বেও নামাজ ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দলিল হিসেবে কোরআনে কারিমে আরেকটা আয়াত বলেন। সেটা বলেন লোকমান হাকিমকে উদ্দেশ্য করে। আল্লাহ পাক বলেন কোরআনে কারিমের আয়াতের মাধ্যমে
লোকমান হাকিম তার সন্তানকে নসিহত করতেছেন। কাকে নসিহত করতেছেন? তার সন্তানকে নসিহত করেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার। হে আমার সন্তান, হে আমার ছেলে, তুমি কি করো? নামাজ আদায় করো। কি করো? নামাজ কায়েম করো। এখানে কায়েম শব্দের অর্থ একটা ব্যাখ্যা সাপেক্ষ একটা ব্যাপার। আমরা নামাজ পড়তেছি, কি পড়তেছি? নামাজ পড়তেছি, কিন্তু নামাজ পড়ার কথা আল্লাহ পাক বলেন নাই। আল্লাহ পাক বলেছেন নামাজ কায়েম করো। কি করো? এখন কায়েম শব্দের অর্থ কি? অনেকেই জানি না কায়েম শব্দের অর্থ। কায়েম শব্দের অর্থ ব্যাখ্যা করেছেন মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, যে নামাজের যতগুলো আরকান রয়েছে, যতগুলি বিধান রয়েছে, যতগুলো রকম রয়েছে, সুন্নত তরিকায় যে খুশুর সাথে যে ব্যক্তি নামাজ পড়বে ওই নামাজটাকে বলবে কায়েম নামাজ। কি নামাজ? কায়েম নামাজ। আরেকটি ব্যাখ্যা হলো, আমি শুধু নিজেই নামাজ পড়লাম সমাজের ভিতরে, আমার অন্য ভাই নামাজ পড়ে না, ঘুমের ঘরে বিভোর হয়ে থাকে, অন্য কেউ নামাজ পড়ে না, চায়ের দোকানে থাকে, রাস্তাঘাটে থাকে। এখন অনেক মুসল্লি পুকুর পাড়ে ঘরে বাড়িতে আসে না নাই? জোরে বলেন, আসে না নাই? এই যে ব্যক্তিরা নামাজ আসলো না, বা কেউ শেষের দিকে আসবে অথবা আসবেই না, এই যে আমার কোনো মুসলমান ভাই নামাজ পড়লো না, আমি নিজে নামাজ পড়লাম, এই না পড়নেওয়ালা ব্যক্তিগুলাকে নামাজের দাওয়াত দেওয়াই হলো নামাজ কায়েমের দ্বিতীয় অর্থ। কিসের অর্থ? সমাজের ভিতরে নামাজ কায়েম করা। এখন আমরা কি প্রতিযোগিতা শুরু করেছি? আমরা এখন প্রতিযোগিতা শুরু করেছি মসজিদ কত করতে পারবো। ঠিক কিনা জোরে বলেন? আছে না? মোড়ে মোড়ে মসজিদ, মোড়ে মোড়ে মসজিদ আছে কিনা জোরে বলেন? আরে মুসল্লি আছে কিনা সেটার খবর নাই, শুধু মসজিদ আর মসজিদ। শুধু কি মসজিদ? কেউ তো আবার মসজিদ করা এটা ফরজ কোনো কাজ না, কি না? কথা বলেন না কেন? মসজিদ করা ফরজ কোনো কাজ না। তারপরে মসজিদ করলে ইবাদতের জন্য ভালো একটা সুযোগ পাওয়া যায়। মসজিদ যখন করবেন খুশুর সাথে নামাজ পড়বেন, মসজিদ যখন করা হবে তখন নিমিত্তে নামাজ পড়া যাবে, নিশ্চিন্তে নামাজ পড়া যায়, এটা ভালো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনটাকে পুরাটাকে বিছানা বানিয়ে দিয়েছেন। কি বানিয়েছেন? পুরা জমিনটাকে আল্লাহ বিছানা বানিয়েছেন। আমি বান্দা যেখানেই চাইবো সেখানে নামাজ পড়তে পারবো, অসুবিধা নাই। কিন্তু মসজিদ বানানোর কারণে আমরা যদি একজন মানুষকে আলেম হয়ে জান্নাতি দাবি করে দেই, কি দাবি করি? আছে না? আরে আমাদের ভিতর থেকে এরকম গাদা মার্কা আলেম আছে, কথা বুঝছে? আরে নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, ইসলামের আরো ফরজ ওয়াজিব বিধান রয়েছে, কোনো কিছুই পালন করতে দেখা যায় না। মুস্তাহাব পর্যায়ের নামাজের জন্য মসজিদ বানিয়েছে। আর আমি তেলবাজি করতে গিয়ে, দালালি করতে গিয়ে, আমি পাঞ্জাবি পরে, টুপি মাথায় দিয়ে, দাড়ি মুখের মধ্যে রেখে, লম্বা জামা গায়ে দিয়ে, আমি 2-4 টাকা পাওয়ার জন্য, আমি হালুয়া রুটি পাওয়ার জন্য আমি সরকারের কাছ থেকে, নেতা কর্মীদের কাছ থেকে, পাওয়ারফুল লোকদের কাছ থেকে কিছু পাবো, এই জন্য বলে দেই আপনি জান্নাতি। নাউজুবিল্লাহ বলবেন না? আরে কি আছে? আর আমাকেও যদি কেউ বলতো আপনি জান্নাতি, আমি তো তাকে জুতা দিয়ে বাড়ি মারতাম। আমি জান্নাতি, তুই জান্নাতি কিনা জানোস? আপনি জান্নাতি কিনা জানেন? যে আলেমটা আপনার যে ব্যক্তিটাকে সম্বোধন করে জান্নাতি বলে ঘোষণা দিল, ওই ব্যক্তিটা হলো মহিলা। ওই ব্যক্তিটা কি? কথা বলবেন। ওই ব্যক্তিটা মহিলা, আমি হলাম পুরুষ। আমি কি? আমি পুরুষ। সব ইবাদতের কথা বাদ দিলাম, সব বাদ। এই যে একজন মহিলাকে সামনে রেখে আমি একজন পুরুষ ফেস টু ফেস আমি বসে, আমি ইশারা ইঙ্গিত দিয়ে চেহারার দিকে তাকিয়ে বললাম আপনি জান্নাতি। আরে আপনি তো এখানে একটা পর্দার মতো ফরজ বিধান আপনি লঙ্ঘন করেছেন, তা আপনি জান্নাতি না সে জান্নাতি, আপনি সেটার গ্যারান্টি কিভাবে দিলেন? জোরে বলেন ঠিক কিনা? পর্দার বিধানটা, ফরজটা লঙ্ঘন হয় নাই? কথা বলেন না কেন? ওদিক দিয়ে মসজিদ করছেন উনি, এটা আলহামদুলিল্লাহ ভালো কথা। মুসলমান সরকার, ইসলামিক রাষ্ট্রের সরকার হয়ে, মুসলিম রাষ্ট্রের সরকার হয়ে মসজিদ করেছে, এটা ভালো কথা। কিন্তু এই জন্য আপনি কি তেলবাজি করতে গিয়ে বলে ফেলবেন আপনি জান্নাতি? এটা বলা যাবে?
আপনি দোয়া করতে পারেন যে আপনি ভালো কাজ করেছেন, আপনি আমলে সালেহ করেছেন। আমরা দোয়া করি আল্লাহ যেন আপনাকে জান্নাতবাসী করুন। সেটা ভবিষ্যৎ, সেটা কি মুস্তাকবেল বলা হয়, সেটা ভবিষ্যতে হবে। কিন্তু আপনি জান্নাতি, উনি কি এখান থেকে চলে গেছে জান্নাতি? মুসলমান ভাইয়েরা আমার, পৃথিবীর জমিনে যারাই শুধু জান্নাতের টিকিট প্রাপ্ত হয়েছেন সাহাবায়ে কেরাম। কারা? সাহাবায়ে কেরাম আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবী জান্নাতের টিকিট পেয়েছেন দুনিয়ার জমিনে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতি বলে ঘোষণা করেছেন। তারপরেও দেখুন যারা জান্নাতের টিকিট হাতে আছে, তারপরেও তারা চিন্তা পেরেশানি মুক্ত নয়। তারা বলতেছে রমজানের রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, নফল ইবাদত করেছে, দান সদকা করেছে, তারপরেও রমজানের ঈদের দিন সকল মানুষের জন্য খুশি কি খুশি না? কথা বলেন না কেন? রমজান সারা একটি পুরা মাস আপনি রোজা রেখেছেন, রমজানের পরে গিয়ে আপনি ঈদ পালন করবেন। ঈদ অর্থ হলো খুশি, ঈদ অর্থ কি? আনন্দ। দেখুন তো যারা জান্নাত প্রাপ্ত সাহাবী, জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন? কারা কারা শুনেন নাই? সবাই শুনছেন? কত বড় সাহাবী, জলিল কদর সাহাবী, যে সাহাবী রাস্তা দিয়ে হাঁটলে শয়তান 40 দিন ওই রাস্তা দিয়ে হাঁটতো না। এমন একজন সাহাবী, তিনি ঈদের দিন সকালবেলা ঘরের ভিতরে বসে বসে কান্না করতেছেন। কি করতেছেন? কান্না করতেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে রুমের ভিতরে এসে বললেন, ইয়া আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, আজকে তো ঈদের দিন, সারা পৃথিবীর সমস্ত মুসলমানরা আনন্দ করতেছে, উল্লাস করতেছে, ফুর্তি করতেছে, অথচ আপনি ঘরের ভিতরে বসে বসে কান্না করতেছেন। কেন কান্না করতেছেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, আমি দুনিয়ার কোনো লালসার জন্য কান্না করি না, দুনিয়ার কোনো লোভের জন্য কান্না করি না, দুনিয়ার কোনো মায়ায় কান্না করি না। আমি একমাত্র কান্না এজন্যই করতেছি, আমি যে রমজান মাসে 30টা রোজা রাখলাম, আমি যে যাকাত দিলাম, আমি যে হজ করলাম, আমি যে দান সদকা করলাম, আমার এই হজ, রোজা, নামাজ, যাকাত, দান, খয়রাত কবুল হয়েছে কিনা সেই সন্দেহ নিয়েই আমি কান্না করতেছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে ওই ব্যক্তিকে জাহান্নামের টিকিট প্রাপ্ত, কথা বলেন না, জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী, তারপরেও কান্না করে আল্লাহ বলেছেন তোমরা জান্নাতি, তোমরা জান্নাতি, তোমরা জান্নাতি। তারপরেও এই সাহাবী কান্না করতেছেন। ভাইরা আমার, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাত প্রাপ্ত 10 জন সাহাবীর মধ্যে দ্বিতীয় নম্বরে আছে। প্রথম নম্বরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাইরা আমার, এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটি ঘটনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীর জমিন থেকে চলে গেছেন, কোথায়? কবরে চলে গেছেন। তখন আল্লাহর হাবিব হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মুনাফিকের চিঠি লিখে গেছেন। কি লিখে গেছেন? মুনাফিকের লিস্টটা রেখে গেছেন। এখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়রান পেরেশান হয়ে গেছেন। হায়রে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোপন করে গেছেন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, মুনাফিকের লিস্টটা রেখে গেছেন। বারবার যায়, সকাল যায়, দুপুরে যায়, সন্ধ্যায় যায়, রাত্রিতে যায়, এ হুযায়ফা একটু লিস্টটা দেখাও, আমি ওমরের নাম কি আল্লাহ রাসূল মুনাফিকের খাতায় রেখেছেন কিনা? সুবহানাল্লাহ বলবেন না? অথচ কি সাহাবী? জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী। কি সাহাবী? জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী। এমন ভাবে কান্না করতেছে, এমন ভাবে পেরেশানি করতেছে যে আমার নামটা কোনো মুনাফিকের খাতার মধ্যে আছে কিনা। তাহলে জান্নাত পাওয়ার পরেও, টিকিট পাওয়ার পরেও ওই সাহাবী এত পেরেশান। আর আমরা সামান্য মসজিদ করার কারণে, মাদ্রাসা করার কারণে, আমরা সামান্য মুস্তাহাবার নওয়াফেলগুলো করার কারণে জান্নাতের টিকিট নিয়ে ঘুরতেছি। এটা কোনো আলেমের কাজ হতে পারে না, এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না, এটা একমাত্র দালালদের কাজ হতে পারে। ঠিক কিনা জোরে বলেন? একমাত্র দালাল মার্কা মৌলবী যারা,
পৃথিবীতে সবচাইতে ভালো ওলামায়ে কেরাম, সবচাইতে ভালো, কথা বলেন, সবচাইতে ভালো ওলামায়ে কেরাম। আবার পৃথিবীতে সবচাইতে খারাপ ওলামায়ে কেরাম কে? সব তো আপনি নিজেরে বললেন, সব নিজেকে তো বললেন, তোর কি লাভ হলো আপনাদের? দেখেন, আলেমরা যতটুকু দিনের ক্ষতি করতে পারবে, আপনি হাজার চেষ্টা করলে এতটুকু ক্ষতি করতে পারবেন না। আবার আলেমরা যতটুকু ভালো করতে পারবে, আপনি চাইলেই তো ততটুকু ভালো করতে পারবেন না। এই জন্য আলেম চিনে অনুসরণ করা লাগবে। লম্বা জামা গায়ে দেখছেন, আর দাড়ি মুখের মধ্যে দেখেছেন, টুপি দেখেছেন, পাগড়ি দেখেছেন, লম্বা জামা গায়ের মধ্যে দেখেছেন, তাকে আলেম মনে করা যাবে না। তাকে আলেম মনে করলেই আপনার জীবন তো বরবাদ হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন? তাহলে আমরা নামাজ পড়ব, কি পড়ব? নামাজ পড়ব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ পাক বলেন, সমস্ত ফাহেশা কাজ থেকে দূরে রাখবে কে? কথা বলেন। কাল হাসরের ময়দানে এমন পরিস্থিতি হবে আমার আপনার, একটি নেকির জন্য মানুষের ধারে ধারে যেতে হবে, কেউ আমাকে নেকি দিবে না, কেউ আমাকে একটি নেকিও দান করবে না। আপনি দুনিয়াতে যদি চান, একজনের কাছে না চাইলে তিনজন পরে গিয়ে চাইলেও আপনি পাবেন। টাকা চান, পয়সা চান, নারী চান, বাড়ি চান, গাড়ি চান, যাই চাবেন পাবেন। কিন্তু হাসরের ময়দান ইয়া নাফসি করবে, কেউ কারো চিন্তা করবে না, প্রত্যেকে নিজের চিন্তা করতে থাকবে। ঠিক কিনা জোরে বলেন? একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে, বাবাই ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। ঠিক কিনা জোরে বলেন? একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে, বাবাই ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহা তেমন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, আহা তেমন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঠিক কিনা? ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তো মোদের হবে।